হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো সকাল সকাল চান করে পুজো সেরে নিয়েছিলাম, আর এরপরে ছিল জলখাবারের পালা রোজকার মতো। তো আজকে বানিয়েছিলাম একটু ম্যাক্রোনি, শুধুমাত্র পেঁয়াজ, গোলমরিচ আর নুন আর একটু সস দিয়ে। অন্য সময় আমি এটা গাজর, ক্যাপসিকাম সব দিয়েই বানাই, কিন্তু আজকে ভাবলাম তাড়াহুড়ো আছে তো করে নিই তাড়াতাড়ি করে। আর তারপরে ছিল রান্নার পালা। তো মা পটল কেটে পটলগুলো ভেজে নিয়েছিল, কারণ নিরামিষ হবে, ঝাল হবে পটলের, সরি ঝোল হবে পটলের, বা ডালনাও বলে মা এখানে। তো তার জন্য একটু মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছিল। আর এদিকে আমি কুমড়ো আলু কেটে রেখেছিলাম, আর একটু ফুলকপি আনা হয়েছিল, ফুলকপির ডাঁটাটাও কেটেছিলাম ওই কুমড়ো আলু ফুলকপির ডাঁটা দিয়ে তরকারির জন্য। আর মা যে মশলাটা নিয়েছিল নিরামিষ, তার মধ্যে একটু আদাও দিয়ে দিয়েছিল। আর এদিকে কড়াইতে তেল গরম করে মা জিরে হিং দিয়ে পটলের আলুটাও বসিয়ে দিয়েছিল। আলুটা ভালোভাবে নেড়ে যে মশলাগুলো ছিল জল দিয়ে গুলে দিয়ে দিয়েছিল, আর কিছুক্ষণ ভালোভাবে নেড়ে পটল আর আলুটাও দিয়ে দিয়েছিল ওর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য। আর দেখো আলুগুলো সেদ্ধও হয়ে এসেছিল। তারপর মা তরকারিটা বসানোর জন্য 5 ফোড়ন, স্বাদের জন্য এই তরকারিতে 5 ফোড়ন দিলে খুবই সুন্দর হয়, তার সাথে কাঁচা লঙ্কা আর কুমড়ো আলুগুলো দিয়ে দিচ্ছিল। তো কুমড়ো তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তার ওপর থেকে মা নুন, হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ঢেকে রেখেছিল। আর যেহেতু জন্মাষ্টমী ছিল তাই বাড়ি পরিষ্কারও ছিল, আর পাপা কিন্তু সব পাপোশগুলো আগে থেকে কেচে রোদে দিয়ে দিয়েছিল। তো আমি এগুলো তুলতে গিয়েছিলাম ব্যালকনির মধ্যে, তারপরে ওখানে কিছুক্ষণ বসে ওগুলো তুলে নিয়েছিলাম। আর এই দেখো এদিকে তরকারিটা নামানোর আগে জল বেরিয়ে গিয়েছিল, আর মা ওপর থেকে ওই ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিয়েছিল। আর এরপর যেহেতু জন্মাষ্টমী ছিল, তার জন্য আমি ভাবলাম একটু চাদরগুলো চেঞ্জ করে দিই। চাদরগুলো চেঞ্জ করে এর মধ্যে আমি নতুন চাদর পেতে দিই। তো গোপাল সাজবে আর বাড়ি সাজবে না তা কী করে হয়? তো যেহেতু মা কালকে বাড়ি সাজাবে, গোপালকে বসানোর জায়গাও সাজাবে, তাই আমি বিছানার চাদরটাও তুলে দিয়েছিলাম, আর একটু খাটটা ভালোভাবে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছিলাম। আর যেহেতু প্রতিদিন ঝাড়ু দেওয়া হয়, ধুলো তো অনেক হয়ই। তো ধুলো ওড়ে তো খাটের যে কোণগুলো আছে, মাথাগুলো আছে, এগুলোতেও অনেক ধুলো জমে যায়। তো প্রতিদিন তো সেইভাবে পরিষ্কার হয় না, কিন্তু মাঝে মাঝে এটা পরিষ্কার করে দিই। তার জন্য এটা পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর কোন চাদরটা পাতবো সেটাই বের করে নিয়েছিলাম। তো আজকে এই চাদরটা পাতবো আমি, তো তার জন্য ভালোভাবে পেতে নিয়ে চারিদিকটা গুঁজে নিচ্ছিলাম, যাতে কোনো দিক থেকে বেরিয়ে না যায়। আর দেখো চাদরটা পাতার পরে কিন্তু হয়ে গেছিলো রেডি বিছানা গোছানো। আর যেই চাদরগুলো তুলেছিলাম ওগুলো আবার ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, পাপা পরে কেচে দেবে তার জন্য। এরপর আমি একটু পটল সেদ্ধ করেছিলাম, পটলের ভর্তা বা পটল ভাতে খাওয়ার জন্য, আর একটু লঙ্কা ভেজে তুলে রেখে নিয়েছিলাম, কড়াইতে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। এদিকে মায়ের এই তরকারিটাও হয়ে গিয়েছিল, আর এগুলো সব মেখে এই লঙ্কা নুন দিয়ে মেখে আমি পটলের ভর্তা করে নিয়েছিলাম। আর আজকে আমরা এইগুলো দিয়ে দুপুরের খাবার সেরে নিচ্ছিলাম। দুপুরের খাবার সারার পরে একটা কিন্তু অ্যামাজন থেকে পার্সেলও এসে গেছিলো। তো তোমরা গেস করো এর মধ্যে কী আছে? তোমাদের তো আমি অবশ্যই শেয়ার করব, কারণ তোমাদের সাথে প্রতিটা জিনিসই আমি শেয়ার করি, কিন্তু এটা কিন্তু আমি এখন বলবো না এর মধ্যে কী আছে। তার জন্য তোমাদের কিন্তু আমাদের সব ভিডিও দেখতে হবে আমার। আর এই দেখো এই মন্দিরটা জন্মাষ্টমীর জন্য আলো দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছিল। আর মন্দিরটা দেখে এলাম কেমন সাজানো হচ্ছিল ব্যালকানি থেকে। তারপরে আমি কিন্তু আমাদের ঘরের মধ্যে টিভি ইউনিট আর বাকি জায়গাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তো টিভিটা কিন্তু কলিং দিয়ে পরিষ্কার না করলে হচ্ছিল না, তাই জন্য আমি টিভিটা কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম। যে কাঁচ আর টিভি আছে ওটা পরে পরিষ্কার করব। আর বাকি যে তাকগুলো আছে যেখানে ধুলো জমেছে ওইগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো সব তাকগুলো তো পরিষ্কার হয়েই যাচ্ছিল, কিন্তু একদম ওপরে দেখছো যে ডোনাট শেপের দুটো ফ্লাওয়ার ভাস আছে, ওটা পর্যন্ত আর আমার হাত যায় না কখনোই। আর দেখো এই দেওয়ালের মধ্যে যেহেতু এইগুলো করা হয়েছে ডিজাইন, এই ছোটো ছোটোগুলোর মধ্যে কিন্তু ধুলো অনেক জমতে থাকে, দুদিন ছাড়াই এটা এগুলো পরিষ্কার করতে হয়। আর যেহেতু রঙটা সাদা তাই দেখতেও আরও বাজে লাগে, তাই একটু দরজা দেওয়াল এগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর গেট থেকে এন্ট্রির পরে যে সুর একটা আছে তার ওপরটাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো বাঙালিদের কোনো অনুষ্ঠান বাড়িতে আসা মানেই তো পরিষ্কার সাজাগোজা এইসবই। তো এটা জন্মাষ্টমী যেহেতু ছিল, তো দুর্গা পুজোতে তো অবশ্যই হবে, জন্মাষ্টমীর আগেও এগুলো একটু করা হচ্ছিল। আর বাইরের গেট, কলিং বেল
আর এই যে গাছগুলো লাগানো ছিল এগুলো অনেক নোংরা হয়ে গিয়েছিলো, আর বাইরের দরজাটা সেটা করে নিয়েছিলাম। তারপরে ভাবলাম এই একটু ঠাকুরের জিনিসগুলো বের করে রাখি, তাহলে মায়ের সুবিধে হবে। তো দেখো অনেক দিন পরিষ্কার না করে একটু ধুলো হয়েই যায়। তারপরে মা বলেছিল এই ঘটগুলো বের করে রাখতে, গোপালের সামনে গাছ দিয়ে সাজাবে। তো তার জন্যই আমি দেখে নিচ্ছিলাম কোন দুটো ঘট বের করে রাখলে মায়ের সুবিধে হবে। তো দেখো এই দুটো বড় বড় ঘট বের করে নিয়েছিলাম। আর এই যে লাল চৌকিটা দেখতে পাচ্ছ, এটা আগে থেকে কেনা। আর এই নিচে যে চৌকিগুলো ছিল ওগুলো এখানে কাজের সময় বানিয়ে দিয়েছিল লোক, কার্পেন্টারকে দিয়ে। তো মা বললো লাল চৌকিতে বসালেই বেশি ভালো লাগবে গোপালকে। তো তার জন্যই কিন্তু গোপালের এই লাল চৌকিটাই বের করে নিয়েছিলাম। আর দেখো দুটো ঘট ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি একটু রোদেও দিয়ে দিয়েছিলাম। এরপরে মা 5 রকমের ফল, কলাটা শুধু পরে নিয়ে আসবে, এর মধ্যে শসা, মৌসম্বি, নাশপাতি, আপেল সব রেখে দিয়েছিল। আর গোপালের জন্য অনেক কিছু বাজারও করে নিয়ে এসেছিল। আর যেহেতু ফুল পেতে যদি প্রবলেম হয় তাকে থেকে মা কিছু ফুলের মালাও এনেছিল। আর এই দেখো কি সুন্দর গোপালের জন্য একটা জামা কিনে এনেছিল। শুধু জামা নয়, তার জন্য আবার বাঁশি, মুকুট, কানের দুল, হাতের বালা, গলার হার, কত কিছু কিনে এনেছিল। কেমন লাগলো তোমরা জানিও। আর তার সাথে নিয়েছিল এই মালা। যদিও আমাদের এখানে গোপাল কিন্তু পেতলের না, আমার শ্বশুর বাড়ির মধ্যে আছে, কিন্তু তবু যেহেতু জন্মাষ্টমী গোপাল কী করে বাদ থাকে। আর দেখো গোপালকে বসানোর জন্য এই লাল কাপড়টা নিয়ে এসেছিলো, খুব সুন্দর দেখতে ছিল এটা। আর তার সাথে তার পাশে সাজানোর জন্য বা নিচে পাতার জন্য এই হলুদ কাপড়টা নিয়ে এসেছিলো। আর এই মালাগুলো নিয়ে এসেছিলো। আর শুধু গোপাল নয়, মা কিন্তু আমার জন্য কেনাকাটা করে এসেছিলো। এই দুটো সুন্দর সুন্দর জামা কিন্তু মা আমার জন্য নিয়ে এসেছিলো। আর এরপর দেখো মন্দিরটা তোমাদের দেখাবো কি সুন্দর সাজিয়ে নিয়েছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।